এই ব্রত যদি কেউ পালন করতে পারে, উত্থান একাদশীর ব্রত যদি কেউ পালন করতে পারে, দান ধ্যান করলে যে ফল পাওয়া যায় সেই ফল এই ব্রতে পাওয়া লাভ করা যায়। আমরা যে যজ্ঞ করি না, রাম অবতারে ত্রেতা যুগে যে সকল যজ্ঞ ছিল বাবা, কলিযুগে যে সকল যজ্ঞ আছে মা, হরিনাম যজ্ঞ বলুন বা গোমের যজ্ঞ বলুন, অশ্বমেধ যজ্ঞ বলুন, 100 অশ্বমেধ যজ্ঞ করলে, গোমের যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, এই উত্থান একাদশী ব্রত যদি কেউ পালন করতে পারে দামোদর মাসে, এই দামোদর মাসে এই দিনটা যদি কেউ পালন করতে পারে, তার হাজার হাজার অপরাধ দূরীভূত হয়। এমনকি সে আর এই ভবে এই পৃথিবীতে ত্রিতাপ জ্বালা ভোগ করার জন্য আর তাকে জন্ম পেতে হয় না। উত্থান একাদশী অর্থাৎ ভগবান এবার এতদিন শুয়েছিলেন, বিশ্রামে ছিলেন, এবার তিনি জাগবেন। এই উত্থান একাদশী, ভগবানের উত্থান একাদশীতে তিনি জাগবেন। হ্যাঁ, এই উত্থান একাদশীতে যদি আমরা ঠিকঠাক ব্রত পালন করতে পারি, রাত্রে জাগতে পারি, সারা রাত ব্যাপী এই একাদশী ব্রত যদি কেউ পালন করতে পারে, ভগবান জেগে ওঠেন। এই ভগবান জাগার অপেক্ষায় সেই যে শুয়েছেন মা শয়ন একাদশীতে, শয়ন একাদশীতে শয়নে গেছেন প্রভু, মাঝখানে একটা একাদশী গেছে বাবা, সেটা হচ্ছে পার্শ্ব একাদশী। তার মানে যেভাবে প্রভু শুয়েছিলেন এক পাশ ঘুরেছিলেন, সেই জন্য পার্শ্ব একাদশী বলা হয়। আর এটা হলো উত্থান একাদশী, মানে এবার প্রভু জাগবেন। তা এই ব্রত, এই যে একাদশী ব্রত, এই একাদশী ব্রত করলে শাস্ত্রে বললেন যদি পায়ে ধরে নিয়ে যেতে বল, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, তোদের রাজাকে গিয়ে বল যে গুরুদেব দ্বারে এসেছে। এদিকে কি হলো বাবা, সখাগণ তারা এক দ্বারে দাঁড়িয়ে আছে, এদিকে দেওয়ার দাঁড়িয়ে যাচ্ছে ভিতরে গোবিন্দকে খবর দেবে বলে, আর এদিকে সখাগণ কানাই কানাই বলে ডাকছে, ওরে বন্ধু কানাই রে, কত খেলা খেলেছি তোকে নিয়ে, কত আনন্দ করেছি বৃন্দাবনে, কালিয়নাগকে বধ করেছিস, ঝুলন খেলা খেলেছিস, কত খেলা খেলেছিস, নৌকা বিহার করেছিস, অগাসুর বগাসুরকে বধ করেছিস, কত লীলা করেছিস বন্ধু। আজ দ্বারকার রাজা হয়েছিস বলে আমাদের মতো রাখাল বন্ধুকে ভুলে গেলি। কানাই রে, দ্বারে এসে দাঁড়িয়ে আছি, দরজা বন্ধ, তোর দাড়ি আমাদের ভিতরে যেতে দিচ্ছে না, তুই একবার দেখা দে কানাই, দেখা দে দেখা দে বলে চিৎকার করে ডাকছে। এদিকে মা যশোমতী ব্রজবাসীর দ্বার থেকে একটু একটু করে ক্ষীর ননি মাখন নিয়ে পাগলিনীর বেশ সন্তান হারা মা জননী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কতদিন তার সন্তানকে দেখেনি, ননি মাখন সবার কাছ থেকে পাড়াপড়শির কাছ হতে চেয়ে নিয়ে এসে দ্বারকায় পৌঁছালো। পাগলের বেশ, নিজের অঙ্গের বসন ধুলায় গড়াগড়ি যাচ্ছে, দ্বারে এসে দাঁড়িয়েছে দাঁড়ি, এই দাঁড়ি আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি আমার গোপালের কাছে যাব। বলি ও মা, এখানে তোমার গোপাল বলে কেউ নেই, যাও যাও ওই দূরে গিয়ে বসো। দাঁড়ি একটি বার আমাকে ভিতরে যেতে দে, জানিস তো তোদের যে রাজা সে হচ্ছে আমার গোপাল। আরে এ কেমন কথা, আমাদের যে রাজা, আমাদের যে রাজা তার মা হবে রাজমাতা, সে কি করে আবার এই পাগলিনী হতে যাবে? বলি ও বুড়ি মা, বয়স হয়েছে মনে হয়, হয়তো মাথা খারাপ হয়ে গেছে, শোনো শোনো ওই দূরে গিয়ে বসে থাকো, আমাদের মহারাজ বড় দয়াল, যজ্ঞ শেষ হলে যখন দ্বারে আসবে তখন আমি তোমায় ডাকবো, তুমি কিছু চেয়ে নিও। ওরে জানিস দাঁড়ি, আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু আমার একটাই অভাব, আমার মা বাবার কাছে মূল্যবান ধন কি?
মূল্যবান ধন হচ্ছে তার সন্তান। বলছে দেখ আমার কিছুরই অভাব নেই, শুধু আমার সন্তান আমার কাছে নেই। দেনাদারি একটি বার ভিতরে যেতে দে, আমার গোপাল না খেয়ে আছে, কতক্ষণ সে ননি মাখন খাইনি, আমি একটা বার ভেতরে যাই। আহ কেন বারবার বিরক্ত করছো? কথা বললে শুনতে পাও না? শোনো বুড়িমা, বারবার বলছি দূরে সরে যাও। কথা না শুনলে আমার কাছে চাবুক আছে, এই চাবুক দিয়ে আমি তোমাকে আঘাত করব। দাঁড়ি, তুই আমাকে মারবি? মার, যত খুশি মার, তবে মারবি যদি আমার পিঠে মার। এই দেখ আমি ব্রজমাইদের কাছ থেকে ননি মাখন এনেছি আমার সন্তানকে দেব বলে। দেখিস আমার সন্তানের এই ক্ষীর ননি মাখনটুকু যেন পড়ে না যায়। দাঁড়ি রে, আমি তোর পায়ে পড়ি, একবার যেতে দে। আমি যে কতক্ষণ তাকে দেখিনি, কতদিন তাকে দেখিনি, একবার আমায় যেতে দে। আহ কেন গোল করছো বারবার? এক কথা বারবার কেন বলছো? দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ? এ তো কোনো কথাই শুনছে না। চাবুক বাহির করে দাড়ি মা যশোমতীকে আঘাত করতে শুরু করেছে। যতবার মাকে মারছে মা ততবার গোপাল গোপাল বলে চিৎকার করছে। গোপাল রে গোপাল সারা দে গোপাল সারা দে গোপাল রে একবার সারা দে গোপাল সারা দে গোপাল
বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজা আমার সবারই কানে ওরে গোপাল গোপাল আমার ওরে আমার ওরে আমার ওরে আমার নয়ন মনি একবার সারা দে রে ওরে বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে তোর বিরহে কাঁদে অলিত শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে যখন এই প্রাসাদ পরিত্যাগ করে সদর দরজার বাইরে দরজায় পথের ধারে এসে দাঁড়িয়েছে, দেবর্ষি নারদকে বিনা বাজাতে দেখে ছুটে গিয়ে দেবর্ষি নারদের চরণে পড়েছে, প্রণাম করলেন। দেবর্ষি নারদ বললেন, হে প্রভু শান্ত হও, দেবর্ষি আমার প্রণাম গ্রহণ করুন। দেবর্ষি আমি বুঝতে পেরেছি বৃন্দাবন থেকে তুমি এসেছো। আমার বৃন্দাবনবাসী সবাই কেমন আছে? আমার মা যশোবতী, আমার রাধা রানী, আমার সখাগণ, ব্রজবাসী
তারা সবাই কেমন আছে বলো দেবর্ষি কেমন আছে? দেবর্ষি নারদকে সসম্মানে ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে মা। পাতা আসনে বসে দেবর্ষি নারদ বলছে, হে রাজন, বৃন্দাবনবাসী কেমন আছে সে কথা পরের কথা, আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি রাজন। এ কোন বিপদ এসেছে তোমার জীবনে? তোমার কি হবে উপায়? আমার কি হয়েছে রাজন? আর জীবনে কত অভিশাপ কুড়াবে? সবাইকে কাঁদিয়ে, প্রত্যেকটি মানুষকে কাঁদিয়ে, এই জগতের প্রত্যেকটি জীবকে কাঁদিয়ে সবার অভিশাপ যে তোমার মাথায়। আজ বৃন্দাবনবাসী তোমার জন্য সবাই কাঁদছে, প্রত্যেকের চোখের জল যেগুলো তোমার কাছে অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। মনে পড়ে সেই কুরুক্ষেত্রের কথা, মনে পড়ে সেই মাতা গান্ধারীর অভিশাপের কথা, যে সকল সন্তান প্রাণ হারিয়েছিল তাদের মায়ের আর্তনাদের কথা। সবার অভিশাপ যে তোমার মাথায় প্রভু, এই অভিশাপ থেকে তোমাকে উদ্ধার হতে হবে, এই পাপ থেকে তোমাকে মুক্ত হতে হবে। কি করব আমি দেবর্ষি? আমার কি করার আছে? তুমি বলে দাও, কি করলে আমার এই সমস্ত অপরাধ থেকে আমি মুক্তি পাবো? হে রাজন, প্রত্যেকটি মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। তাদের অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে একটা উপায় আছে। হে রাজন, যজ্ঞ করো, যজ্ঞে সমস্ত ভক্তবৃন্দকে আমন্ত্রণ করো, সবাইকে দান ধ্যান করো। মুক্ত হস্তে দান করলে পাপ রাশি দূরীভূত হয়, পাপ তাপ দূরীভূত হয়। বেশ, তবে কিভাবে কি করতে হবে একবার বলে দাও দেবর্ষি। তুমি যা বলবে আমি তাই করব। তবে শুনে রাখো মহারাজ, শুধু এই যুগের ঘটনা নয়, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র তিনিও যজ্ঞ করেছিলেন। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। এই যে যজ্ঞটি, এর নাম হবে দানব্রত যজ্ঞ। আর এই দানব্রত যজ্ঞে যে যা চাইবে তাকে দিতে হবে, তবে কৃপণতা করলে হবে না। যদি কোনো কিছু দান করতে গিয়ে মনের ভিতরে হিংসা হয়, রাগ হয়, ক্রোধ জন্মায়, তাহলে হবে না। জেনে রাখুন, আপনারাও জেনে রাখুন। এখানে যত ভক্ত আছেন আপনাদেরও বলি, যদি কোনো ধর্মীয় কাজ আপনারা করেন বা কোনো দান ধ্যান করেন, দান করতে গেলে কৃপণতা করা যাবে না। আর দিতে গেলে আপনাকে এমন কিছু দিতে হবে যেটা আপনি ঘরে ফেলে রেখেছেন, সেটা কাউকে দিলেন, এটাকে দান বলে না। দান করতে গেলে একেবারে শুদ্ধভাবে মুক্ত হস্তে দান করতে হবে। যতটা আপনার সামর্থ্যে কুলায় আপনি প্রাণ ভরে দান করুন, কিন্তু দানের সময় কৃপণতা তো করাই যাবে না। আর নিজের কিছু রেখে তাকে দান করা যাবে, করতে হবে, এটা করা যাবে না। এমন ভাবে দান করবেন হাসি মুখে। মনে করুন অনেকে আছে, এই শীতের দিন আসছে বাবা, অনেকে আছে কম্বল দান করে, বস্ত্র দান করে, কিন্তু মাগো দান করবার পরে যদি অহংকার এসে যায়, অনেকের আসে, আমি এত কম্বল দিয়েছি, এত বস্ত্র দিয়েছি, এই যে অহংকার আমি দিয়েছি, এই অহংকার আসলে হবে না। তাই দান করতে হবে রাজন। তোমার যদি সর্বস্ব হারিয়ে যায় তাতেও কোনো দুঃখ নেই। হে মহারাজ, দান করবে যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে। সব শেষে দান দিয়া
ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া ভিক্ষা মেগে খাবে মন সুখে। ভিক্ষা মেগে খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। কেমন? আরো বলি শোনো, ভিক্ষা করবে কিন্তু হাসি মুখে, মন খারাপ করে নয়। বোঝা গেল মা? কৃপণতা করা যাবে না, সরল মনে মুক্ত হস্তে দান করতে হবে। ঠিক আছে? আরো বলছি কি, দান সেটাই যেটা প্রিয় বস্তু, নিজের যেটা প্রিয় সেটা কাউকে দেওয়া, সেটাই হচ্ছে দান। তা বলছে শোনো মহারাজ, কেন তোমায় বললাম ভিক্ষা করে খাবে? এই যে তুমি দান ধ্যান করবে, যদি তোমার ভেতরে অহংকার আসে, সেই কারণে তোমার দানের অহংকার দূরে যাবে। তোমার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে। দানে প্রতি তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দানে প্রতি তো রীতি, শোনো শোনো হে রাজো, দানে প্রতি হরিবল হরিবল। দানে প্রতি তো রীতি, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। বেশ, তাহলে নারদের কথা শুনি কহে দেবী দিনমণি, নিমন্ত্রণের ভার কে বা লবে। তাহা শুনে মোহন কয়, চিন্তা কেন দয়াময়, দেবর্ষিরে ভার দাও এবে। চিন্তা করছো কেন? নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। কারণ মা, দেবর্ষি নারদ সারাদিন ওই ত্রিভুবন ঘুরে বেড়ায়, স্বর্গমত্ত পাতাল। কোথায় কোন গলি আছে না আছে, কোথায় কোন সাধু আছে, সব কিন্তু দেবর্ষি জানা। আর তার গাড়িটা কি সরু না? গাড়িটা সরু গাড়ি তো, তা গলি যদি সরু হয় তাও চলে যাবে। চিন্তা নেই প্রভু, দেবর্ষির উপরে দায়িত্ব দিয়ে দাও। কারণ সারাদিন স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন ঘুরে ঘুরে বেড়ায়, রাস্তাঘাট সব চেনা তার। তুমি নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। দেবর্ষি নারদ বললেন, বেশ তাই হবে। এবার পত্র লিখে বলাই দাদার হাতে দিয়েছে। দাদা তুমি দেখো ঠিক আছে কি। বলাই দাদা বললেন, নিমাই, আহা কানাই, তুই তো সুন্দর পত্র লিখেছিস, কিন্তু স্বর্গমর্ত পাতাল সব জায়গায় পত্র লিখেছিস, বৃন্দাবনবাসীর জন্য পত্র কেন লিখিসনি? তাহলে আমিও তোর এই যজ্ঞে থাকবো না, আমিও তো সেই বৃন্দাবনে থাকি। দাদা তুমি এমন কথা বলবে আমি জানি, কিন্তু দাদা গো, পত্র দিলে সবাই আসে, আর পত্র না দিলে যারা আসে তারাই তো আমার আপনজন। তাই গৌর হরিব। কি গো মা, বাড়ির লোককে পত্র দেয় কেউ? বাড়ির লোকরে নিশ্চয়ই কেউ পত্র দিয়ে নিমন্ত্রণ করে না। তাই বলছে, দাদা আমিও দেখতে চাই বৃন্দাবনবাসী পত্র ছাড়া যদি আমার কাছে আসে, আমি জানবো তারাই আমার আপনজন। এখন দেবর্ষি নারদ নিমন্ত্রণের দায়িত্বে চললেন মা, আর ভগবান তিনি বিশ্বকর্মাকে স্মরণ করে এবার যজ্ঞের ব্যবস্থা করতে শুরু করলেন। আর এদিকে কি হলো, দেবর্ষি নারদ স্বর্গমর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করে মনে মনে চিন্তা করছে যে নিমন্ত্রণ পত্র না হয় পাইনি, কিন্তু খবর দিতে ক্ষতি কোথায়, যায় খবরটা তো দিয়ে আসি। এই ভেবে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসে সবার আগে পৌঁছালো মা যশোমতীর অঙ্গনে। মা যশোমতী ভূমিতে মূর্ছা গেছে। রুনুঝুনু নূপুরের শব্দ শুনতে পেয়ে মা আমার চমকে উঠেছে। হরি, কে রে তুই? এমন নূপুরের ধ্বনি শোনা যায়? আমার গোপাল এলি নাকি? তুই কি আমার গোপাল? দেবর্ষি নারদ বলছে, মা আমি দেবর্ষি, তবে আমি তোমার গোপালের সন্ধান এনেছি মা। দ্বারকায় তোমার পুত্র কানাই বলাই দুজনে বিশাল বড় যজ্ঞ করছে, তাই সেই খবর দিতে এলাম মা গো। তোমরা দেরি করো না, শিগগিরই চলে যাও দ্বারকায়। মার আনন্দ ধরছে না। জানিস দেবর্ষি, আমার যে আর চলার মতো শক্তি নেই, কি করে যাব আমি? যেতে তো তোমাকে হবেই মা, তুমি আর দেরি করো না। এদিকে প্রেমময়ী রাধা রানী কৃষ্ণ বিরোহিনী পথে বসে কাঁদছে। ললিতা বিশাখা বলছে, রাধে রাধে, ওই দেখ ওই দেখ, দেবর্ষি নারদ এসেছে, চল আর দেরি করিস না। রাধে
কেশভানু রাজনন্দিনী রাধে 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 চল চল দেবশ্রীর কাছ থেকে আমরা খবরটা নিয়ে আসি তোর বধূ কেমন আছে। শ্রীমতী রাধারানী সখীদের সঙ্গে করে দেবর্ষীর কাছে এসে বলছে, মণিবর একবার বলো আমার পরাণ বধূ কেমন আছে। কুশলে আছে, কুশলে আছে। তোমরা সবাই শোনো, সে অনেক ভালো আছে, বিশাল বড় যজ্ঞ করছে। তাই তোমরা আর দেরি করো না, এক্ষুনি যাত্রা করো। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও ওগো আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে, আহা, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সবাইকে বার্তা দিয়েছে মা। খবর পাওয়া মাত্রই এবার রাধারানীর আনন্দ ধরছে না। সে চিন্তা করছে যে দেশে আমার বধূ নেই আমি আর সে দেশে থাকবো না, আমি আমার বধূর দেশে চলে যাব। তাই মনের খুশিতে রাধারানী পসরা সাজিয়ে সখী বেষ্টিত হয়ে বলছে, সখী রে আর কেন, চলে যাত্রা করি। রাধারানী খবর পেয়ে মনের আনন্দে বধূ দর্শনে যাচ্ছে বাবা, চিরতরে বৃন্দাবন ত্যাগ করে যাচ্ছে। যখনই ঘর ছেড়ে বাইরে পা রেখেছে মা, যোগ্য প্রতাপে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। যোগ্য প্রতাপে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। করিলেন সখীগণ সঙ্গে চলে শহীদ বড়া, চোখবার্তাতে যাত্রা করিলেন যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। রাধারানী যাত্রা করেছে, যেই না বাইরে পা রেখেছে বাবা, কোথায় ছিল কুলস্য কুটিলা ননদিনী। ননদিনী কি শুধুমাত্র বৃন্দাবনে আছে বাবা? আমা কুটিলা কি শুধু বৃন্দাবনে আছে? হরে কৃষ্ণ। ঘুম আসছে? বলুন তো দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনেই পাওয়া যায়? শুধু যে বৃন্দাবনে কুটিলা আছে এটা ভাববেন না, সব সব জায়গায় আছে না? বলছি জটিলা কুটিলা সব জায়গায় আছে। এখন কুটিলা যেই না শুনেছে রাধারানী যাচ্ছে দ্বারকায়, চিরতরে দাদার কুলে কালি দিয়ে, মাথায় পসরা নিয়ে সখীদেরকে নিয়ে বাইরে পা রেখেছে, কুটিলা ছুটে এসে সামনে দাঁড়িয়েছে। ছি 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 ছি, লাজ লজ্জার মাথা খেয়ে দাদার কুলে কালি দিয়ে পরপুরুষের কাছে, ছি 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 ছি। আরে বউ কিরে? তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে, চিরকাল তোর কলঙ্ক গেল, ও না ও না, চিরকাল তোর রাধেল, চিরকাল তোর রাধেল।
কলঙ্কিনীর বোঝা মাথায় নিয়ে, আরে নিজের স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, শাশুড়ি ননদিনী ত্যাগ করে সতী রমণী হয়ে পরপুরুষের, ছি 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 ছি। হ্যাঁ রে বউ, বলি লাজ লজ্জা নেই বলে তোর কিছু? হ্যাঁ, কিচ্ছু নেই রে। শ্রীমতী রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। এত কথা ননদিনী বলছে, রাধারানী কোনো কথাই বলছে না। আর দেখবেন বাবা, কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, সে যদি একভাবে বক বক করে, আপনি কোনো উত্তর যদি না করেন, দেখবেন আর এক সময় দেখা যাবে সে আরো রেগে গেছে, কারণ আপনি তো উত্তর করছেন না। আপনি কোনো কথা না বললে সে আরো রেগে যাবে। এখন কুটিলার আরো রাগ হচ্ছে, এত কথা বলছি ও কোনো উত্তর করছে না। এই বউ, আমার কথা কানে যাচ্ছে না? শুনতে পাচ্ছিস না? কালা হয়েছিস নাকি রে? কোথায় যাচ্ছিস? দাদার কোলে কালি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক। দাদাকে ডেকে আনি, দেখি তোর কত বড় সাহস। আমার দাদার কুলে কালি দিয়ে চুন কালি মাখিয়ে কেলে ছোড়ার কাছে, পরপুরুষের কাছে যাওয়া। রাধারানী বলছে, ননদিনী আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, তুমি যাও তোমার দাদাকে ডেকে নিয়ে এসো। এখন কুটিলা হন্তদন্ত হয়ে ছুটছে দাদাকে প্রমাণ দেবে। দাদা, বলি ও দাদা, শোনো শোনো শোনো, বলি শোনো না দাদা, হচ্ছে ওই বলি কি, আমি আমার কথা বললেই তো তোমার রাগ হয়, বলতে গেলেও চিন্তা হয় কি জানি আবার বকা খাবো কিনা। বলছি তুমি ওটাই করো, তোমার দ্বারাই ওটাই হবে। ঘরের বউ যে কোথায় কার কাছে যাচ্ছে সেদিকে তো খেয়াল নেই। কি মা, সারা বছর যদি গান বাজনা করে বাইরে বাইরে ঘোরে, তা বাড়ির বউ কোথায় যায় সেদিকে? বউদির নামেই নিন্দা মুন্দা করে। বলি বউটাকে একটু লক্ষ্য রাখবে না? চলে গেছে গো, চলে গেছে তোমাকে ছেড়ে চিরতরে। ওই যে আর কোথায়, ওই যে কেলে ছোড়ার কাছে যাচ্ছে। ভালো চাও নিজের বউটাকে এখনো নিজের কাছে রাখার চেষ্টা করো। পারবো মানে পথের ধারে দাঁড়িয়ে আছে, আর দেরি করো না, শিগগিরই চলো। কুটিলা বলছে, তুই যে প্রতিদিন এসে জ্বালাস, আমার আর সহ্য হয় না রে। দেখ, যদি দেখি ওই বউ কেলে ছোড়ার কাছে যাচ্ছে, হ্যাঁ মানে তোর বউ, মানে আমার বউ যদি চলে যায়, তাহলে ওই বউকে বলি দিয়ে তবে ঘরে ঢুকবো। আর যদি দেখি মিথ্যা কথা, এই তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে দাদা, আজ হাতে নাতে প্রমাণ হবে। মাকে স্মরণ করে বলছে, মা তুমি আমাকে হাতে নাতে প্রমাণ করাও যে আমার বউ আমাকে ছেড়ে পরপুরুষের কাছে যাচ্ছে। মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি। কুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে, কুলের কাটা দূর করিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কুলের কাটা আজ দূর করবই, আর ওকে বাঁচিয়ে রাখবো না। এখন আয়ান মায়ের হাত থেকে ওষিটা নিয়ে রাধারানীর কাছে ছুটে এসেছেন। মা রাধারানী দাঁড়িয়ে আছে, আর সামনে এসে দেখছে, হ্যাঁ বাবা যা ভেবেছে তাই। আয়ান বলছে, ছি ছি রে বউ, ছি, আজ আমার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে ওই পরপুরুষের কাছে যাবি? ছি ছি ছি। নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি। মজিলি রাখালো সনে, ওই নিজপতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখালো সনে। তোর হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে। হলো পুণ্যকাল রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব, রাধে তোর প্রাণ নাশিব। কুলের কাটা দূর করিব, রাধে তোর প্রাণ নাশিব। তোর হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে।
পাপের ভান্ডার পড়ে গেছে তোর, আর তোকে বাঁচিয়ে রাখবো না, তোকে এখানেই প্রাণে মারবো, মায়ের চরণে বলি দিয়ে তবে ঘরে যাব। আয়ান ক্রোধান্বিত হয়ে যেই না ওষি তুলতে যাবে, এমন সময় রাধারানী মনে মনে ভাবলেন এই তো সুযোগ আয়ানকে পুরাবের কথা মনে করানোর জন্য। তাই যোগমায়া যোগেশ্বরীকে স্মরণ করলেন। মা যোগমায়া সঙ্গে সঙ্গে গোবিন্দের সর্বাঙ্গে ধারণ করে কালী মূরতি হয়ে দাঁড়ালেন রাধারানী। আহা, রাধারানী অঙ্গে যেই না প্রবেশ করেছে মা যোগমায়া, কালী হয়ে দাঁড়ালেন রাধারানী। যেই না কালী হয়ে দাঁড়িয়েছে, মহাজন বলছে পদাবলিতে, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, রাধারানীর চরণ ধরিল। ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, বলে ক্ষমা করো রায়, ক্ষমা করো আমি রায়, ওই চরণের অপরাধী, ক্ষমা করো রায়। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে চরণ শ্রীমতী রাধারানী চরণ ধরেছে ক্ষমা করো বলে। কেন মা? আজ আয়ান কালী মূরতি ধারণ করে রাধারানী বললেন, ওরে আয়ান, মনে করে দেখ পুরাবের কথা, তুই কে ছিলি আর আমি কে ছিলাম? তুই ছিলি সুতাপারেশী, সাধনা করেছিলি বিষ্ণুর বামে লক্ষ্মীকে নিজের পত্নী রূপে পাবি। তুই সেই সুতাপারেশী, আমি হলাম সেই লক্ষ্মী। মনে পড়ে সেই পুরাবের কথা? যেই না বলা মা ছুটে গিয়ে কালী রূপ দর্শন করে, আয়ান তো মা কালীকে ভালোবাসে, কালী রূপ দর্শন করে মায়ের চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। হ্যাঁ, চরণ ধরে কাঁদছে। আর এদিকে শ্রীমতী রাধারানী আশীর্বাদ করে বললেন, ওরে বেশ, তাহলে এবার আমায় বিদায় দে। আয়ান বললেন, হে রাধে, আজ তোমার কাছে একটি বাসনা, এ জন্মে তোমার আর প্রাণ গোবিন্দের যুগল দর্শন পেলাম না, মৃত্যুর আগে যেন তোমাদের যুগল দর্শন করতে পারি, এইটুকুই কামনা। জটিলা কুটিলাও বললেন, হে রাধে, এতদিন তোকে ঘরে বেঁধে রেখেছিলাম যুগল দর্শন পাওয়ার আশায়, আজ যখন সেই যুগল দেখা হলো না, তবে মৃত্যুর আগে যেন তোদের যুগল একবার দেখতে পাই। জটিলা কুটিলা আয়ান সবাইকে চিরতরে বিদায় দিয়ে, সবার কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী চলে গেলেন দ্বারকায়। কিন্তু বাবা, ওই দ্বারকায় যে রাজপ্রাসাদ, আহা, ওই যে প্রভাসের যে যজ্ঞাগার, তার 4টে দ্বার, মানে দরজা 4টে। স্বর্গমর্ত পাতাল সমস্ত ভক্তরা এসে আগে সেখানে প্রবেশ করেছে, কিন্তু বৃন্দাবনবাসী খবর পেয়েছে পরে, সেই কারণে তাদের আসতে দেরি হয়ে গেছে। আর তারা যখন এসে পৌঁছালো, তখন 4টে দরজায় বন্ধ হয়ে গেছে, লেখা আছে প্রবেশ নিষেধ। এদিকে 4 দ্বারে বৃন্দাবনবাসী উপস্থিত। কোন দ্বারে, প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। তারা দাঁড়িয়ে আছে মা। এখন অষ্টসখী বেষ্টিত রাধারানী যখনই দ্বারে এসে দাঁড়িয়েছে, দাঁড়িকে বলছে, আয় দাঁড়ি, আমাকে ভিতরে যেতে দে। দাঁড়ি বলছে, শোনো, এই বেশে তো যাওয়া যাবে না, আগে ভালো করে গঙ্গা থেকে স্নান করে এসো, শুদ্ধ বসন পরে এসো, তারপরে যেতে পারবে, না হলে ভিতরে যাওয়া যাবে না। সখীরা বলছে, শোন শোন, এই দাঁড়ি, আমাদেরকে গঙ্গায় স্নানে যেতে বলছিস? তবে শুনে রাখ, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়,
ওরে যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়, যার চরণে গঙ্গার উদ্ভব সে ধরে রাধার পায়। বলতে লজ্জা হয় ছি ছি। যার চরণে গঙ্গার উদ্ভব মানে গঙ্গার সৃষ্টি কোথা থেকে মা? গোবিন্দের চরণ থেকে। বলছে তুই যে আমাদেরকে স্নানে যেতে বলছিস, যার চরণে গঙ্গার সৃষ্টি সেই গোবিন্দ মানে তোদের রাজা, সে আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস আমাদেরকে গঙ্গায় স্নানে যেতে। যা যা যা, অত কথায় কাজ নেই, ভিতরে গিয়ে তোদের রাজাকে বল আসতে, সে যেন এসে আমাদের রাধারানীকে বরণ করে ঘরে নিয়ে যায়। কেন জানিস? তোদের রাজার গুরুদেব কে জানিস? তোদের রাজার গুরুদেব আমাদের রাধারানী। যেই না বলেছে দাঁড়ি অবাক হয়ে দেখছে আর মনে মনে ভাবছে যে আমাদের এত বড় রাজা, তার গুরু কিনা একজন রমণী। যা যা দেরি করিস না, বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তোর রাজারে রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে। কেমন যজ্ঞ করে রে তোদের রাজা গুরু বিনা, কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল ওহে দ্বারে। এই হচ্ছে ভালোবাসা। মায়েরা মন দিয়ে শুনুন, রাধারানী চিত্র অঙ্কন করে বলছে বধূ, বধূর ছবি আঁকছে আর বলছে বধূ তুমি ফিরে আসো বা না আসো তাতে কোনো ক্ষতি নাই, অন্তত একটু কথা তো বলো। এই হচ্ছে ভালোবাসা। তুমি আসতেও পারো নাও পারো, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু একটু কথা বললেই আমি খুশি। আর আমরা আমাদের স্বামীদের কি বলি? এই শোনো, এই পথে যাবে না, এর দিকে তাকাবে না, খবরদার ওই দিকে যাবে না, বলি না? দেখুন ভালোবাসা কাকে বলে। বধূ তুমি আসো বা না আসো তাতে কোনো দুঃখ নাই, একটু কথা তো বলো। শ্রীমতী রাধারানী চিত্র অঙ্কন করছে, কেমন করে আঁকছে? সর্বাগ্রে কোথায় আঁকছে মা? মাঝখান থেকে। আঁকিয়া সে কোটি পরাই ঘটি, কত না যতন করি। দেখো আবার নাভি সরোবর আখিল তারে পর, কত না যতন করে। নাভি সরোবরে আঁকিল তারে পর, কত না যতন করে। আগে কোমরটা এঁকেছে, তারপরে নাভি সরোবর এঁকেছে। সখীরা বলছে আয় রাধে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, এ তোর কেমন আঁকা ছিরি রে, এইভাবে কেউ চিত্র আঁকে? আরে বাবা, হয় মস্তক থেকে না হলে চরণ থেকে শুরু করে, তুই মাঝখান থেকে চিত্র অঙ্কন করছিস, নিশ্চয় তুই সব ভুলে গেছিস। বল। শ্রীমতী রাধারানী বলেছে ললিতা রে, না না আমি চিত্র অঙ্কন ভুলি নাই। তাহলে বদন থেকে আঁকলি না কেন? ওরে ললিতা ওরে বিশাখা, যদি আমার পরাণ বধুর বদন আঁকি, আমার বধুর জোড়া ভুরু আর বাঁকা নয়ন, যদি একবার আমার চোখে পড়ে, আমি আর চিত্র অঙ্কন করিতে পারবো না রে। আচ্ছা 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 বুঝলাম, তোর বধুর চোখে চোখ পড়লে তুই আর আঁকতে পারবি না। ঠিক আছে, চরণ থেকে আঁকতে পারতিস, মানলাম। বদন থেকে আঁকতে পারবি না, তোর বধুর নয়ন পানে নয়ন দিলে তোর কষ্ট হবে, তাই তুই পারছিস না। তাহলে চরণ থেকে তো আঁকতে পারতিস।
শ্রীমতী রাধারানী বলিছে ললিতা, ওরে বিশাখায় ওরে মরম সখী, এই বৃন্দাবনে আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে। যদি আবার আমি চরণাকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে বাজব সখী? তাই তো আমি চরণাকি নাই। সখীরা বলে উঠলেন, রাধে রাধে রাধে, তোর মতো ভজন কে বাজানে বল। শ্রীমতী রাধারানী বলছে, সখী ধৈর্য ধরে অপেক্ষা কর, দেখ আমি চিত্র অঙ্কন করছি, ভালো করে দেখ। শ্রীমতী রাধারানী ছবি আঁকছে। মা কি আঁকলো? নাভি সরোবর হলো, এরপর বাহু দুটি আঁকে, অগ ছল ছল আঁখি, বাঁশিটি দিল সেই করে। আবার কণ্ঠ কুম্ভ কিবা, অনুপম শোভা, অগয়া কিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম শোভা, আঁকিল তার পরে পরে। কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা, বাকি রইল আর কি বদন। যেই না বদনটা এঁকেছে মাটির উপরে, সেই মাটির উপরে নিজের বদনটা রেখেছে। বধূর বদনের উপরে নিজের বদন রেখে এবার রাধারানী কথা বলছে বধূর সাথে। কিভাবে বলছে? মুখে মুখ দিয়া কাদিয়া কাদিয়া কহাই তার সনে কথা, কহে যদনা ও গো প্রাণনা, দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো, আমাদের রাধারানী ও সে কেমন আছে, তুমি একবার এসে অগ দেখে যাব। আহা কহে যদনা ও হে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। সমস্ত বৃন্দাবন মা যশোমতী গোপাল হারা হয়ে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। কখনো মা জ্ঞান শূন্য হয়ে যায়, আবার যখন চেতনা পায় আবার গোপাল গোপাল বলে কাঁদে। শ্রীমতী রাধারানী পাগলিনীর ন্যায় বৃন্দাবনে পথে পথে ঘরে, সখাগণ আর বনে যায় না।
এহনো দুরবস্থা বৃন্দাবনে, শোকাহত সবাই, শোকে কাতর সবাই কাঁদছে বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে। আর হঠাৎ দেবর্ষী নারদের মনে হলো যাই একবার বৃন্দাবনে যাই, একটু বৈষ্ণব সঙ্গ করে আসি। বৈষ্ণব সঙ্গ করতে কার না ভালোবাসে মা? দেবর্ষী নারদ যাচ্ছে বৃন্দাবনে বৈষ্ণব সঙ্গ করতে, সাধু সঙ্গ করবে। আচ্ছা মায়েরা বলুন দেখি, দেবর্ষী নারদের বাহন কি? মায়েরা বলুন। ঢেকি। দেবর্ষী নারদ যাচ্ছে ঢেকির পিঠে চড়ে বৃন্দাবনে। বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, বিধির নন্দনয়াজি চিন্তা মনে মনে, দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া, চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে কোথায় সাধু সঙ্গ পাবো, যেখানেই সাধু সঙ্গ পাবো সেখানেই চলে যাব। মনের আনন্দে ঢেকির পিঠে ঢেকিতে চড়ে খুঁজছে মা। আর যাচ্ছে উদ্দেশ্য কোন দিকে? বৃন্দাবনের দিকে। বৃন্দাবনের দিকে যাচ্ছে, লক্ষ্য দিতে দিতে যাচ্ছে কোথায় পাবো সাধু সঙ্গ। এখন হঠাৎ একটা তাপ এসে তার গায়ে লেগেছে। যেই না তাপ লেগেছে গায়ে, চারিদিকে খুঁজছি তাপটা কোথা থেকে আসছে, কিসের তাপ এটা? হ্যাঁ, আমরা যেমন পথে যেতে গিয়ে যদি কোথা থেকে একটু তাপ লাগে আমরা ভাবি না কি জানি কোথাও আগুন লেগে গেল কিনা, এত তাপ কিসের? তা এখন দেবর্ষী নারদ চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে। এত তাপ কিসের? একটু একটু করে বৃন্দাবনের ভিতরে যেই না প্রবেশ করেছে, বৃন্দাবনের ভিতরে প্রবেশ করে দেখছে এ যে সে তাপ নয় বাবা, বিরহের তাপ। নিতাই গৌর হরি বল। বিরহের তাপ, সবাই কাঁদছে গোবিন্দের জন্য। আর সেই বিরহের তাপ দেবর্ষী নারদের অঙ্গে। দেবর্ষী নারদ দেখে অবাক হয়ে গেল। আমি ভাবতাম আমি মনে হয় প্রভুর বড় ভক্ত, বৃন্দাবনে না এলে আজ বুঝতে পারতাম না বৃন্দাবনবাসী গোবিন্দকে কত ভালোবাসে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মা যশোমতী কাঁদছে, সখাগণ কাঁদছে, ব্রজবাসী কাঁদছে, রাধারানী কাঁদছে। দেবর্ষী নারদ দেখে হন্তদন্ত হয়ে চঞ্চল হয়ে গেল। দেবর্ষী, হে দয়াময়, হে প্রভু, হে তোমার কেমন লীলা, এ তোমার কেমন লীলা। তবে এটাই কি তোমার ধর্ম যে তোমাকে ভালোবাসে তুমি তাকেই কি কাঁদাও? এ তোমার কেমন লীলা প্রভু। আরে কত কাঁদাবে তো তোমার ভক্তকে। আজ তুমি সবাইকে ছেড়ে দ্বারকায় গিয়ে তুমি রাজ প্রাসাদ নিয়ে রাজ্য সিংহাসন দখল করে বসে আছো, বেশ তো সুখে আছো তুমি। তবে বলো বলো প্রভু, এদেরকে কাঁদিয়ে রাজা হয়ে বসে থেকে তোমার কত সুখ, কত আনন্দ ভোগ করছো তুমি। আমি যে আর পারছি না দয়াময়। আজ আমি নিজে গিয়ে দেখতে চাই যে সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখে আছো। দেবর্ষী নারদ নিজের বীণাকে বলছে, বীণা রে, যে নাম এতদিন করেছিস ভুলে যা সেই নাম।
যে নাম করলে সারা জীবন কাঁদতে হয় সেই নাম ছেড়ে দে, এই নাম আর করবি না, আজ থেকে রাধা নাম কর। বল বল যন্ত্র, নিজের বিনাকে বলছে দেবর্ষি, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর, বল বল বিনে রাধা নাম বিনে, এ ত্রিভুবনে কিছু নাহি বল বল নিতাই গৌর হরি বল হরি রাধা বল। নামে মন্ত্র, যাগ যজ্ঞ বৃন্দাবনে সবাইকে কাঁদতে দেখে দেবর্ষি নারদ নিজের বিনাতে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবন ছেড়ে চললেন এবার দ্বারকায়। গোবিন্দ দর্শনে যাচ্ছে, আমরাও সেই লীলার সাথে সাথে যাচ্ছি, অর্থাৎ আমরাও সবাই মিলে একবার রাধা নাম গাইব। এত সময় শ্রবণ করলেন, এবার একটু কর্ম করতে হবে। চলুন সবাই যায়, দ্বারকায় যেতে হবে তো মা, হ্যাঁ রাধা নাম গাইতে গাইতে যাব দ্বারকায়। তুলুন সবাই দুটি বাহু, সবাই তুলবেন, প্রত্যেকে হাত তুলবেন। দেখুন আবার 1 বছর পর এখানে হরিনাম হবে, সেই সময় যেজন আসবে সেই আপনাদের হাত তুলতে বলবে, তার মানে 1 বছর আবার পর, তাহলে 1 বছর পর আবার হাত তুলবেন। তাছাড়া তো আমার মনে হয় না যে আর তুলবেন। প্রতিদিনই করতে পারেন আপনারা, সন্ধ্যাবেলায় যখন হরিনাম কীর্তন হবে সন্ধ্যা দেওয়ার সময় হাতে তালি দিয়ে দুহাত তুলে হরিবোল বলা বা হাতে তালি দিয়ে করতাল বাজিয়ে হরিনাম করা আপনারা করতে পারেন, তাহলে অভ্যাসটা থাকবে। অভ্যাস না থাকলে কি হয়? যদি অভ্যাস না থাকে কি হয়? ব্যবহার না করলে কি হয়? মনে করুন আজকে একটা ধারালো অস্ত্র ধার দিয়ে নিয়ে এলাম, নিয়ে এসে সেটাকে আলমারিতে 1 বছর তুলে রাখলাম, 1 বছর পরে যে যদি সেটাকে বাহির করি সেটাতে কাজ হবে? তা বাবা যে কোনো কিছু সবকিছুরই কিন্তু একটা নিয়ম আছে, প্রতিনিয়ত সেটাকে ব্যবহার করা। এই যে দুটি হাত তুলে হরিবোল বলা, এটা যদি নিয়মিত প্রতিদিন আমাদের অভ্যাস থাকে তাহলে কীর্তনিয়াদের বলতে হয় না হাত তুলুন বলা লাগে না। যেহেতু অভ্যাস নেই সেই কারণে বলতে হয়। তা আজকে দিন অন্তত হাত তুলুন। 2 হাত তোলা মানে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা। তা তুলুন হাত, প্রত্যেকে তুলেছেন, হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। হ্যাঁ, রাধে 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 বল, রাধে 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 বল বলো, রাধে 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 বল, 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 হে রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বলো বল, রাধে 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 বল, রাধে 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 রাধে, হে বৃন্দাবন কি রাধে রাধে যমুনা মাই কি। আপনারা রাধে রাধে বলবেন আর আমি এক একটি জায়গার নাম বলবো। তুলুন হাত, প্রথম থেকে হবে আবার। হ্যাঁ, জোরে জোরে বলবেন, যত সময় জোরে জোরে না বলবেন তত সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। বৃন্দাবন কি, বৃন্দাবন কি, বৃন্দাবন কি, যমুনা মাই কি, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की,
তুলসীবন কি, মোহনবন কি, মাধবীবন কি, লৌহবন কি, कमरबन की, कमलबन की, मोहनबन की, माधवीबन की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोल 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 राधे 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 बोल राधे 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 बोल राधा रानी की आज আর গোবিন্দের জয় দেব না। কেন দেব না? তার জয় দিলে তাহলে কি হবে? বৃন্দাবনবাসী সবাই তো দ্বারকায় আসবে, তাই না? গোবিন্দের জয় দিলে হবে না, রাধার জয় দিতে হবে, যাতে গোবিন্দ নিজে স্বয়ং ছুটে আসে। বিনাতে রাধা নাম গাইতে গাইতে যেই না দ্বারকায় প্রবেশ করেছে বাবা, দ্বারকার প্রাসাদের সামনে দিয়ে বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে দেবর্ষী নারদ। আর যখন দেবর্ষী নারদ বিনাতে রাধা নাম গাইছে, জোরে জোরে বাজাচ্ছে তো, যাতে গোবিন্দ শুনতে পায়। আর রাধা নাম দ্বারকায় তো কেউ গায় না, যেই না রাধা নাম শুনেছে আর কে তাকে আটকায় বাবা? সোনার সিংহাসন পরিত্যাগ করে, পাগলের ন্যায় রাজ সিংহাসন পরিত্যাগ করে ভগবান এবার ছুটছে। ওরে কেশ নালো রে রাধা নাম কেশ নালো রে, ওরে কৃষ্ণালো রে রাধা নাম কৃষ্ণালো রে ওরে কেশ নালো রে রাধা নাম কেশ নালো রে, ওরে যার নাম শুনে এ প্রাণ যার নাম শুনে এ প্রাণ আমার, যার নাম শুনে এ প্রাণ আমার, নাম শুনে এ প্রাণ আমার, আকুল কইল রে রাধা নাম রাধা নাম কৃষ্ণালো রে রাধা নাম কৃষ্ণালো রে। ভক্ত যদি ডাকে ভগবানকে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। আত্মনাদ করে মা যশোমতী বাৎসল্য প্রেমে তার পুত্রকে ডাকছে। ভগবানের যজ্ঞ সম্পূর্ণ হবার পর, পূর্ণ আহুতি দেওয়ার পর, যখন কিনা জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরছে, এমন সময় মায়ের কান্না শ্রবণ করে বলে উঠল, দাদা এবার আমায় যেতে হবে। কোথায় যাবি কানাই? দাদা দ্বারে মা এসে কাঁদছে, আমাকে যেতে হবে দাদা, আমি আর পারছি না। জলের ঝাড়ি ফেলে রেখে ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনবাসীকে খুশি করবার জন্য নিজের অঙ্গ থেকে 4টে মূর্তি ধারণ করে 4 দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছে। মহাজন পদাবলিতে লিখছেন, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা কল্পতরু যাচ্ছে এক এক দ্বারে এক এক ভাবে। তো কে কিভাবে দেখছে? সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ প্রেমে সখগণ দেখিতে পাইল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। হরে 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 তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে নন্দ উপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে, নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি
যশোমতীর কোলে বসে আছে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ক্ষীরসর নবনী দেয় গোপালের বদনে, ঈশ্বর নবনী দেয় গোপালের বদনে, বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে সকলে। মা যশোমতীর কোলে যখন ননী সেবা করছে, দ্বারকাবাসী দেখে অবাক। আমাদের মহারাজের মা সে তো রাজমাতা, মাতা দেবকী, তাহলে এ কি করে মা হতে পারে? দেবকী মায়ের কানে যেই না খবরটা গেছে, মা দেবকী ছুটতে ছুটতে এসে মা যশোমতীর কোল থেকে সন্তানকে হাত ধরে টানছে, আমার কৃষ্ণ। আর এদিকে মা যশোমতী বলছে, আমার গোপাল। দ্বারকাবাসী বলছে, আমরাও দেখতে চাই প্রকৃত মাকে। দুই মা যদি এক সন্তানকে টানাটানি করে, তাহলে আমাদেরও তো মনের ভিতরে নানাবিধ সন্দেহ জাগে যে আসল মাকে। তাহলে কি করে পরীক্ষা দেয়া যায় মাকে? না, শতবস্ত্র পরপর টানানো হবে, আর এক পাশে থাকবে গোবিন্দ, এক পাশে থাকবে দুই মা, 100টা বস্ত্র টানানো হবে। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সে হবে গোপালের প্রকৃত মা। আমরা প্রমাণ করে দেবো। মা দেবকী মনে মনে চিন্তা করছে, আমি কারাগারে সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি তার মা, এর জন্য আবার পরীক্ষার কি দরকার? সবাই বলছে যখন দিতে হবে। মা দেবকী গর্বভরে বলে উঠলেন, আমি আগে পরীক্ষা দেব, কারণ আমি কারাগারে জন্ম দিয়েছি, আমি তার মা। এটা হচ্ছে অহংকারের কথা বাবা। যেই না পরীক্ষায় দাঁড়িয়ে পরীক্ষা দিতে গেল, সঙ্গে সঙ্গে কি হলো? পরাজিত হলো মা। গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথম বসন ভেদি না করে, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না করে। একটা বস্ত্র ভেদ হলো না বাবা। গর্ভভরে যখনই স্তনদুগ্ধ দিতে গেল, একটা বস্ত্র ভেদ হলো না, শত বস্ত্র পড়ে থাক। আর এদিকে দ্বারকাবাসী বললেন, তোমার তো পরীক্ষা হয়ে গেছে, এবার তুমি চলে যাও, মা যশোমতী আসুক, মা যশোমতী পরীক্ষা দিক। মা যশোমতী দ্বারে দাঁড়িয়ে পরীক্ষায় দাঁড়িয়ে বললেন, গোপাল, জগতে সবার কাছে যদি আমি প্রমাণিত হই আমি মা নই, আমার কোনো দুঃখ নেই, সবাই জানুক আমি তোর মা নই, কিন্তু আমি তো জানি তুই আমার সন্তান। এই দীনতা নিয়ে মা আমার গোপালকে ডাকছে, গোপাল 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 বলি, মায়া আমার কাঁদিতে লাগিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল, গোপাল 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 বলে আমার উঠিল, আজ শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, যজ্ঞ কুণ্ড ভাষায় দিল, কুণ্ড ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, শত বস্ত্র ভেদ করে বদনে পড়িল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। সবাই বলে উঠলেন, তাহলে গোপালের প্রকৃত মা মাতা যশোমতী। মা দেবকী বললেন, আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? তখন ভগবান বললেন, মা মনে করে দেখো সেই পুরাবের কথা, একবার নয় বারবার আমি দুগ্ধ থেকে বঞ্চিত হয়েছি তোমার হাতে। কারাগারে জন্ম নেবার পরও তুমি আমায় এক ফোঁটা দুগ্ধ দাওনি, তার আগেই বসুদেব পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দাও। রাম অবতারে যখন আমি বনবাসে যাই, তখনও তুমি আমাকে, আমার মাতা কৌশল্যা দুগ্ধ এনেছিল, তুমি আমাকে সেই দুগ্ধ পান করতে দাওনি, তবে আজ কেন পান করব? আর
মাতা যশোমতীর স্তনদুগ্ধ পান করেছি কেন? যিনি একটি স্তনের বিনিময়ে ভিক্ষা করে আমাদের সেবা দিয়েছিল। আমি প্রতিজ্ঞা করেছিলাম, কথা দিয়েছিলাম, যে স্তনদুগ্ধ, আহা, যে স্তনের বিনিময়ে সেবা দিয়েছ, আগত দাপর যুগে কৃষ্ণ হয়ে, সন্তান হয়ে সেই দুগ্ধ আমি পান করব। তাহলে মা কে? যশোমতী মা প্রমাণিত হলেন, মা যশোমতী হলো গোপালের মা। এদিকে আমার রাধারানী, তিনি অভিমানী, অভিমান করে দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণচন্দ্র রাজবেশ পরিধান করে এসেছে, এখন রাধারানী বদনটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। সখী চলে যেতে বল, আমি কোনো রাজাকে ভালোবাসিনি, ভালোবেসেছিলাম বৃন্দাবনের এক রাখালকে। গোবিন্দ রাজবেশ ছেড়ে দিয়ে রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়ালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীকে নিজের বাম পাশে বসিয়ে নিজের অঙ্গের বসন দিয়ে রাধারানী মুখটা ভালো করে মুছিয়ে দিলেন। দেবার পর কি করলেন? ওই যে মা প্রভাস নদী যে অভিশাপ্ত ছিল, তার অভিশাপ দূরীভূত করার জন্য ভগবান আনিয়া প্রভাসের জন চরণ ধোয়ালো, আনিয়া প্রভাসের জন্য ধর চরণ ধোয়াইল। গোবিন্দ দাসী কহে প্রভাস তীর্থ যে হইল, আহা গোবিন্দ দাস কহে তাই গৌর হরি বল হরি প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ দাস কহে প্রভাস তীর্থ যে হইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে এবার সখীগণ কি করলেন? একটি সুন্দর মালা গেথে রাধার হাতে দিলেন। আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল। নে সখী নে, আর নয়, এবার এই মালাটা বধুর গলায় পরিয়ে তুই বাপাশে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, মধুর গায়ে গৌর হরি বল হয়ে দাঁড়াইল, মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। আচ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু সকলে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। আমরা সবাই এবার যুগল হেরে যুগল গুণগান গাইব। সবাই দুটি বাহু তুলে একবার বলবো, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে 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 বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ। রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ। দর্শন করুন আপনারা যুগল মূরতি, রাধা গোবিন্দের যুগল মূরতি, হৃদয় মন্দিরে পরমাত্মার দর্শন করুন। আর সেই সঙ্গে আমরা দুটো ভজন শ্রবণ করে তারপরে নিতাই করে জয়ধ্বনি করব। আমি বৃন্দাবনের পথে পথে আচ্ছা গাইব রাধে রাধে না, বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। রাধা রানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। ওই রাধারানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। উলুধ্বনি উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি।
যে রাধে রাধে। চলে যাব আমরা লীলা সাধনে, সবাই যাব আগে শ্রীধাম নবদ্বীপ ধামে। একবার হাত তুলে দেখান কে কে গেছেন নবদ্বীপে। নিতাই গৌর হরি বল হরি বল। বাহ, খুব ভালো লাগলো। তো চলে যাব আজও আমরা কিছু সময়ের জন্য নবদ্বীপ ধাম, তারপরে যাব আমরা লীলা কথা সাধনে। সুরধ্বনির তীরে ও ও হে দেখো দেখো কিনা ভাবে এ কিনা ভাবে ও ও সুরধ্বনির তীরে সুরধ্বনির তীরে দেখো নাম যজ্ঞ করবে বলে আনন্দে বিভোর, আমার আনন্দে বিভোর। নদীয়ার চাঁদ আমার গৌর সুন্দর হরিনাম যজ্ঞ করবেন বলে মনের আনন্দে পথে পথে ঘুরছে।